গোষ্ঠী আছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের এই মিডিয়াকে সামনে রেখে, ইসলাম প্রতিষ্ঠা হলে এ দেশের মেজরিটি পার্সেন্ট নাগরিক মুসলমান, তাদের জন্য যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন যদি কোনো এই সমাজে কায়েম হয়ে যায়, তাহলে আমি বলবো সব থেকে বেশি উপকৃত হবেন আমার অমুসলিম ভাই বোন বন্ধুরা। তারা সব থেকে বেশি উপকৃত হবেন, তারা নিরাপত্তা লাভ করবেন। এদেশের আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজত ইসলামী বলেন, এদেশের সংকটময় সময় অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য, অমুসলিম ভাই বোনদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য এদেশের ইসলামী দলগুলি, এদেশের আলেম উলামা, এদেশের আলিয়া কওমি মাদ্রাসাগুলি আগে গিয়ে এসেছে। জোর বলুন ঠিক কিনা? সুতরাং ইসলাম প্রতিষ্ঠা যদি হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, অমুসলিম ভাই বোনদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা সব থেকে বেশি নাগরিক অধিকার ভোগ করবেন, মানবিক অধিকার ভোগ করবেন। আল মুসলিমু মান সালিমান নাস, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেছেন, সেই লোকটা মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং ইসলাম যদি এদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, আমার কোন হিন্দু সম্প্রদায়ের ভাই বোন, বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোন, এদেশে উপজাতীয় সম্প্রদায়ের কোন ভাই বোনেরা কোন মানুষের কথায় তারা নির্যাতিত হবেন না, হাতের দ্বারা নির্যাতিত হবেন না। রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আর্মি, রাষ্ট্রের র্যাব, রাষ্ট্রের সশস্ত্র বাহিনী, কোরআনের রাজ যদি হয়ে যায়, তাদের রক্ত, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের উপাসনালয়কে তারা নিরাপত্তা দেবে, নিরাপত্তার চাদরে তারা ঘিরে রাখবে। আমরা আপনাদেরকে দয়া করতে চাই না। আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নাগরিক সকল অমুসলিম ভাই বোনদেরকে বলি, আমরা আপনাদের উপরে দয়া, অনুগ্রহ, করুণা করতে চাই না। আমরা যেরকম এদেশের নাগরিক, আপনারাও এদেশের নাগরিক, আপনারা আপনাদের নাগরিক অধিকার ভোগ করবেন। আমার যেরকম নাগরিক অধিকার আছে, আপনাদের ওইরকম নাগরিক অধিকার আছে, আপনারা সে নাগরিক অধিকার ভোগ করবেন। সুতরাং আসুন, আমাদের ভয় কোথায় জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আগুনে পোড়ায় মারার জন্য নমরুদ আগুনের গর্ত খুঁজলো, সেই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ কয়জন? পুরো জনতা বলেন, মানুষ কয়জন? একজন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়াইতে বেশি আগুনের দরকার হয় না, কিন্তু বেওকুফ নমরুদ, নির্বোধ নমরুদ, একটা অথর্ব রাষ্ট্রনায়ক নমরুদ, সে এত আগুন জ্বালিয়েছে, হাজার ইব্রাহিমকে পোড়ানো যায় এত আগুন জ্বালিয়েছে। আগুনের তীব্রতায় কয়েক কিলোমিটার এরিয়ার ভিতরে সব ঝলসে গেছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তাফসীরের ভিতরে আসছে কয়েক ক্রোশ এলাকার ভিতরে আগুনের তীব্রতায় যখন প্রবেশ করা যাচ্ছে না, তখন ছোট্ট একটা প্রাণী এসে আগুনে ফু দিতেছে। তার নাম হলো লফিনী, তার নাম হলো কাকলাস, তার নাম হলো কাল্লাস, তার নাম হলো কালিশ। এই কালিশ, এই কাকলাস, এই লফিনী হাজার হাজার মানুষ পোড়ায় মারা যায়। এই তীব্র আগুনে কেউ সে ফু দিয়া আরো তীব্র বানাতে চাচ্ছে। এই লক্ষ জনতার কাছে আমার প্রশ্ন বিবেকের কাছে, আচ্ছা বলেন তো, একটা, 10টা, 1000, 1 লক্ষ, 1 কোটি কালিশ, কাকলাস, লফিনী যদি ফু দেয়, তাহলে আগুনের ছাতার মাথা কিছু টের পাবে? 1 ইঞ্চি আগুন বাড়বে?
এক জাররা আগুন বাড়বে না। কিন্তু এই লোফিনী ফু দিয়েছে নমরুদের পক্ষে, ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে, আল্লাহর পয়গম্বরের বিপক্ষে, সত্যের বিপক্ষে, আর জালিম স্বৈরাচারী নমরুদের পক্ষে। পক্ষান্তরে একটা নিরীহ প্রাণী, নিরীহ একটা প্রাণী নাম হলো ব্যাঙ। এই ব্যাঙ এসে প্রস্রাব করে দিয়েছিল। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ব্যাঙের প্রস্রাব কটুক ভাই? কয় কেজি, কয় মন? একটা ব্যাঙের প্রস্রাব জাররা পরিমাণে হবে, সামান্যতম হবে। সেই এক ফোঁটা প্রস্রাব, এক জাররা প্রস্রাব ব্যাঙ প্রস্রাব করেছিল এই আশা, এই নিয়াত যে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জ্বালানো আগুন নিভে যাক, আগুনের তীব্রতা কমে যাক। হাজার লক্ষ কোটি ব্যাঙ এক জায়গা হয়ে প্রস্রাব করলেও আগুনের কোনো আপনার উপকার হবে না, আগুন নিভবে না। কিন্তু ব্যাঙ সে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে ভূমিকা নিয়ে আগুনের দিকে প্রস্রাব করেছিল। আজকে দুঃখ লাগে, মুসলমানের ঘরে বিভিন্ন রাজনৈতিক দলের নামে এরকম কাল্লাসের মতো, কাকলাসের মতো, লোফিনীর মতো, কালিশের মতো কিছু কুলাঙ্গার সন্তান মুসলমানের ঘরে আছে, যারা ফু দিয়া ইব্রাহিমের আগুন বাড়িয়ে দিতে চায়। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং দিন কায়েমের কথা যখনই আসে, কোরআনের বিধান কায়েমের কথা যখনই আসে, এ জাতিকে যখন ইসলাম বিজয়ের কথা যখনই আসে, মুসলমান